হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাথোলজি পার্টের টাইপ 1 ভার্সেস টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস এটা কেন হয়? ডিউ টু অটোইমিউন টি সেল মেডিয়েটেড ডিস্ট্রাকশন অফ দ্য বিটা সেল। আমরা জানি কি বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস থেকে কি হয়, ইনসুলিন সিক্রেট হয়। যদি বিটা সেল অফ প্যানক্রিয়াস ডিস্ট্রাকশন হয় তাহলে ওইখান থেকে কি হবে না, ইনসুলিন সিক্রেট হবে না। তাহলে ইনসুলিন সিক্রেট কি হবে, ডিক্রিজ হবে। আর ইনসুলিন সিক্রেট ডিক্রিজ হলে কি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে থাকবে। ওকে, দেন টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস কি ইনসুলিন নেসেসারি ইন ট্রিটমেন্ট অলওয়েজ। যেহেতু এটা ইনসুলিনের ডেফিসিয়েন্সিতে হচ্ছে তার জন্য ইনসুলিন নেসেসারি ইন দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, দেন এইজের ক্ষেত্রে হলো এটা টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস কাদের হয়, বিলো 30 ইয়ার এজ। ওকে, দেন অ্যাসোসিয়েশন উইথ ওবেসিটি। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত ওবিস পার্সনের ক্ষেত্রে হয় না। ওবিস পার্সনের ক্ষেত্রে কি হয়, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, জেনেটিক প্রিডিসপোজিশন রিলেটিভলি উইক। কেন? কারণ 50% কনকর্ডেন্স ইন আইডেন্টিক্যাল টুইন, মানে কি 50% আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে কি হয়, টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস হয়। আর এটা কি পলিজেনিক। ওকে, অ্যাসোসিয়েশন উইথ দ্য এইচএলএ সিস্টেম। এইচএলএ সিস্টেম কি হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। আচ্ছা, টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস অ্যাসোসিয়েট উইথ দ্য কার সাথে, এইচএলএ সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড। ইয়েস। আচ্ছা, কোন কোন এইচএলএ অ্যান্টিজেনের সাথে অ্যাসোসিয়েটেড? এইচএলএ DR4 অ্যান্ড এইচএলএ DR3। ওকে, দেন গ্লুকোজ ইনটলারেন্স, এটাতে গ্লুকোজ ইনটলারেন্স সিভিয়ার হবে। ওকে, দেন ইনসুলিন সেন্সিটিভিটি, ইনসুলিন সেন্সিটিভিটি নর্মাল থাকবে, মানে হাই থাকবে। কিটোএসিডোসিস কি কমন। দেন বিটা সেল নাম্বার ইন দ্য আইলেটস, এটা কি ডিক্রিজ হবে। যেহেতু বিটা সেল নাম্বার ডিক্রিজ হবে তাইলে কি ইনসুলিন সিক্রেশন ডিক্রিজ হবে, ইনসুলিনের কাজ করতে পারবে না। দেন কি হবে, হাইপারগ্লাইসেমিয়া হবে অ্যান্ড ডায়াবেটিস মেলাটাস হবে। ওকে, দেন সেরাম ইনসুলিন লেভেল ডিক্রিজ হবে। ওকে, দেন ক্লাসিক সিমটম অফ দ্য পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ওয়েট লস, এটা কমন টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। দেন হিস্টোলজির ক্ষেত্রে কি আইলেটস লিউকোসাইট ইনফিলট্রেশন হবে। ওকে, আইলেট সেলে কি হবে, লিউকোসাইট ইনফিলট্রেশন হবে। ওকে, এবার আসি টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস কেন হয়? ডিউ টু ইনক্রিজ রেজিস্ট্যান্স টু দ্য ইনসুলিন। ইনক্রিজ রেজিস্ট্যান্স টু দ্য ইনসুলিন মানে কি ইনসুলিন কি অ্যাকশন করতে পারবে না, কোথায়, তার ইফেক্টর অর্গানে অ্যাকশন করতে পারবে না, যার কারণে কি হবে, হাইপারগ্লাইসেমিয়া হবে। আর দেন টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস হবে। আর এটা কি প্রোগ্রেসিভ প্যানক্রিয়াটিক বিটা সেল ফেলিওর হবে। মানে প্রথমত কেন হচ্ছে এটা, প্রথমত হচ্ছে ইনক্রিজ ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, কিন্তু পরবর্তীতে কি হবে, আমাদের ধীরে ধীরে প্রোগ্রেসিভ প্যানক্রিয়াটিক বিটা সেল ফেলিওর হবে, যার কারণে বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হতে পারবে না। ওকে, দেন আসে ইনসুলিন নেসেসারি ইন দ্য ট্রিটমেন্ট, সামটাইম নেসেসারি। ওকে, আমরা প্রথমত কি টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস ট্রিটমেন্ট করবো কিভাবে? প্রথমত লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করব, দেন রেসপন্সিবল ড্রাগ দেওয়ার মাধ্যমে ট্রিটমেন্ট করব। ওকে, দেন অ্যাসোসিয়েশন উইথ ওবেসিটি। আমরা জানি যে টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস কাদের হয়, যারা ওবিস পার্সন তাদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস হয়। ওকে, দেন এইজ হলো সাধারণত টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস হয় যারা মোর দেন 40 ইয়ার অফ এজ। ওকে, দেন জেনেটিক প্রিডিসপোজিশন, এটা হলো রিলেটিভলি স্ট্রং, কারণ কি 90% অফ দ্য কনকর্ডেন্স ইন আইডেন্টিক্যাল টুইন। আচ্ছা, এটা কি পলিজেনিক। ওকে, দেন অ্যাসোসিয়েট উইথ দ্য এইচএলএ সিস্টেম। টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস অ্যাসোসিয়েটেড থাকে না এইচএলএ সিস্টেমের সাথে, তার জন্য কি বলছে, নো। ওকে, ইনসুলিন সেন্সিটিভিটি কি লো থাকবে, কারণ কি এখানে যেহেতু আমরা জানি কি ইনক্রিজ ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে, তাহলে কি অর্গানে ইনসুলিন সেন্সিটিভিটি ডিক্রিজ হবে। ওকে, দেন হলো গ্লুকোজ ইনটলারেন্স কি মাইল্ড টু মডারেট হবে। ওকে, দেন বিটা সেল নাম্বার ইন দ্য আইলেটস কি হবে, রেয়ার হবে। ওকে, দেন কি সেরাম ইনসুলিন লেভেল কি হবে, ভেরিয়েবল হবে উইথ অ্যামাইলয়েড ডিসপোজিশন। অ্যামাইলয়েড কি আমরা পড়ছিলাম যে অ্যামাইলয়েড একটা প্রোটিন, যেটা আমাদের যেই প্রোটিনটাকে আমাদের বডি কি ব্রেকডাউন করতে পারে না। ওকে, দেন কি ক্লাসিক সিমটম অফ পলিউরিয়া, পলিডিপসিয়া অ্যান্ড পলিফেজিয়া অ্যান্ড ওয়েট লস, এটা কি সামটাইম প্রেজেন্ট থাকতে পারে। ওকে, দেন হিস্টোলজির ক্ষেত্রে কি হবে, হিস্টোলজির ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস মেলাটাসে কি হবে, আইলেট অ্যামাইলয়েড পলিপেপটাইড ডিপোজিশন হবে।
মানে কি আইলেট সেলে কি হবে, অ্যামাইলয়েড পলিপেপটাইড ডিপোজিট হবে। ওকে, দেন এইখানে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে কোনটা মনে রাখতে হবে, আমাদের কেন হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস এন্ড টাইপ 2 ডায়াবেটিস কেন হচ্ছে, এটা স্টেপ 1 এর জন্য অনেক ইম্পর্টেন্ট। দেন হলো সেরাম ইনসুলিন লেভেল, টাইপ 1 এ কি কতটুকু ইনসুলিন লেভেল, মানে ইনসুলিন লেভেল ডিক্রিজ হচ্ছে, আর টাইপ 2 তে কি ভেরিয়েবল হচ্ছে, এটাও স্টেপ 1 এর জন্য ইম্পর্টেন্ট। দেন হিস্টোলজিটা মাস্ট মনে রাখতে হবে। ওকে, দেন হাইপারগ্লাইসেমিক ইমার্জেন্সি, ডায়াবেটিক কিটোএসিডোসিস এন্ড হাইপারঅসমোলার গ্লাইসেমিক স্টেট। আচ্ছা, ডায়াবেটিক কিটোএসিডোসিসে আসি। ডায়াবেটিক কিটোএসিডোসিস মূলত কাদের হয়, ডায়াবেটিক কিটোএসিডোসিস মূলত টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টের বেশি হয় দেন দ্যাট অফ দ্য টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট। ওকে, ডায়াবেটিক কিটোএসিডোসিস এটা হলো প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস কি, ইনসুলিন নন কমপ্লায়েন্স অর ইনক্রিজ রিকোয়ারমেন্ট ডিউ টু ইনক্রিজ স্ট্রেস। আচ্ছা, ইনক্রিজ স্ট্রেসের সময় কি হচ্ছে, যে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন বডি থাকবে না, মানে ইনক্রিজ রিকোয়ারমেন্ট অফ ইনসুলিন। স্ট্রেসের সময় ইনসুলিনের রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। কেন বেড়ে যাবে, কারণ স্ট্রেসের সময় আমাদের কি হয়, আমরা জানি ডায়াবেটোজেনিক হরমোন সিক্রেট হয়। ডায়াবেটোজেনিক হরমোন কোনগুলো, গ্লুকাগন, কর্টিসল, এগুলো হলো ডায়াবেটোজেনিক হরমোন। তারা কি করে, হাইপারগ্লাইসেমিয়া করে। ওকে, যেহেতু হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, অতিরিক্ত পরিমাণ হাইপারগ্লাইসেমিয়া হওয়ার কারণে আমার অতিরিক্ত পরিমাণ ইনসুলিন প্রয়োজন, যে ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে। তার জন্য কি স্ট্রেসের সময় কি ইনক্রিজ রিকোয়ারমেন্ট অফ ইনসুলিন অর ইনসুলিন ইজ নন কমপ্লায়েন্স। ওকে, stress such as infection, আচ্ছা, lipolysis and oxidation of the free fatty acid হয়, then increase the ketone body. Okay, then beta hydroxybutyrate is more than that of the acetoacetate. কিটোন বডি আমাদের বডিতে কয়টা আছে, 3টে কিটোন বডি আছে। ওকে, তার মধ্যে কি হচ্ছে, এইখানে বেশি প্রডিউস হচ্ছে কোনটা, বিটা হাইড্রোক্সিবিউটাইরেট মোর দ্যান দ্যাট অফ দ্য এসিটোএসিটেট। ওকে, তাই কি হচ্ছে, এখানে হলো ডায়াবেটিক কিটোএসিডোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ইনসুলিন ডেফিসিয়েন্ট হচ্ছে, ইনসুলিন ডেফিসিয়েন্ট অ্যান্ড কিটোনস আর প্রেজেন্ট। ওকে, সাইন সিমটম অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। আচ্ছা, এটা কি, ডিকে এ ইজ ডেডলি। আমরা জানি কি ডায়াবেটিক কিটোএসিডোসিস আমরা কি দিয়ে প্রকাশ করি, ডিকে এ। ওকে, দেন একটা নেমোনিক দেওয়া আছে যে ডিকে এ ইজ ডেডলি, এটা দিয়ে মনে রাখতে পারি, যেমন ডিলিরিয়াম অর সাইকোসিস, কাসমোস রেসপিরেশন অর, মানে কি, এটা হলো রেপিড অর ডিপ ব্রিদিং। আমি গত ক্লাসে আলোচনা করছিলাম যে কাসমোস রেসপিরেশন কখন হবে, যখন কিটোজেনেসিস হবে, তখন কি হবে, আমাদের অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাবে। অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হলে বডিতে কি বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকবে। কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে কি হবে, হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে আমাদের বডি থেকে বের করে দিতে হবে, মানে কম্পেনসেশন করার প্রয়োজন। ওকে, যেহেতু হাইপার ভেন্টিলেশন হচ্ছে, তখন কি হবে, রেপিড অ্যান্ড ডিপ ব্রিদিং হচ্ছে, তার জন্য কি হবে, কাসমোস রেসপিরেশন হবে। ওকে, দেন অ্যাবডোমিনাল পেইন, নৌশিয়া, ভমিটিং, ডিহাইড্রেশন, ফ্রুটি ব্রেথ ওডর ডিউ টু এক্সেল এসিটোন। আচ্ছা, এসিটোন এক্সেলের কারণে কি হচ্ছে, মানে আমাদের ব্রেথে, আমাদের নিঃশ্বাসের সাথে কি এসিটোন এক্সেল হচ্ছে। এসিটোন কি কিটোন বডি, তার জন্য কি হচ্ছে, আমাদের ব্রেথ থেকে কি ফ্রুটি একটা ওডর আসতেছে, আর সুইটি ওডর বলা হয়। ওকে, আচ্ছা, দেন হলো ল্যাব থেকে হলো হাইপারগ্লাইসেমিয়া পাবো। ওকে, দেন ইনক্রিজ এইচ প্লাস আয়ন। এস প্লাস আয়ন কেন ইনক্রিজ হবে, যেহেতু ডায়াবেটিক কিটোএসিডোসিস কি হাই অ্যানায়ন গ্যাপ থাকবে, তাই কি এস প্লাস বেশি হবে আর বাইকার্বনেট কম হবে। ওকে, ডিক্রিজ বাইকার্বনেট ডিউ টু ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, দেন ইনক্রিজ ইউরিন অ্যান্ড ব্লাড কিটোন লেভেল। ওকে, যেহেতু এটা লাইপোলাইসিস হচ্ছে, লাইপোলাইসিস হওয়ার কারণে কি কিটোন বডিতে বেড়ে যাচ্ছে। দেন কি হচ্ছে, দেন হচ্ছে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস নর্মাল অর ইনকেস সেরাম পটাশিয়াম বা ডিপ্লেটেড ইন্ট্রাসেলুলার পটাশিয়াম, মানে সেরাম পটাশিয়ামটা কি থাকবে, নর্মাল থাকবে, কিন্তু ইন্ট্রাসেলুলার পটাশিয়ামটা কি ডিক্রিজ হবে। কেন ডিক্রিজ হবে, ডিউ টু ট্রান্সসেলুলার শিফট ফ্রম দ্য ইনসুলিন অ্যান্ড অ্যাসিডোসিস। পটাশিয়াম ট্রান্সসেলুলার শিফটের কারণে কি হবে, সেরাম পটাশিয়াম ইনক্রিজ হবে, কিন্তু ইন্ট্রাসেলুলার পটাশিয়াম ডিক্রিজ হবে। দেন অসমোটিক ডায়ালিসিস। অসমোটিক ডায়ালিসিস আমাদের কি হচ্ছে, ইনক্রিজ পটাশিয়াম লস ইন ইউরিন, দেন টোটাল বডি পটাশিয়াম ডিপ্লেশন হচ্ছে। ওকে, দেন কমপ্লিকেশন, ডায়াবেটিক কিটোএসিডোসিসের কমপ্লিকেশন কি, এটা কি লাইফ থ্রেটেনিং মিউকরমাইকোসিস হবে, দেন সেরিব্রাল ইডেমা হবে, কার্ডিয়াক এরিথমিয়াস হবে। কি কি হবে, লাইফ থ্রেটেনিং মিউকরমাইকোসিস, সেরিব্রাল ইডেমা, দেন কার্ডিয়াক এরিথমিয়াস। ওকে, দেন ট্রিটমেন্ট কি, কিভাবে আমরা ট্রিট করব। ওকে, ট্রিট করব কি, আইভি ফ্লুইড দ্বারা ট্রিট করব। দেন কি করব, আইভি ইনসুলিন দ্বারা ট্রিট করব। কেন ইনসুলিন দ্বারা ট্রিট করব, কারণ এটা কি ইনসুলিন ডেফিসিয়েন্টের কারণে হচ্ছে, মানে ইনক্রিজ ইনসুলিন রিকোয়ারমেন্ট, যার কারণে কি হচ্ছে, ইনসুলিন ডেফিসিয়েন্সি হচ্ছে। ওকে,
দেন কি হচ্ছে পটাশিয়াম দিয়ে আমরা ট্রিট করব, কারণ আমরা দেখতেছি যে ইন্ট্রাসেলুলার পটাশিয়াম ডিপ্লেশন হচ্ছে, যার কারণে আমরা পটাশিয়াম দিয়ে ট্রিট করতে পারি to replace the intercellular store. Okay, then glucose may be required to prevent hypoglycemia from insulin therapy. Okay, then আসি hyperosmolar hyperglycemic state. এইটাতে মূলত এটা কাদের হয়? টাইপ 2 ডায়াবেটিস মেলাটাসের পেশেন্টের মোর দেন দ্যাট অফ দ্য টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস পেশেন্ট। কিন্তু কি ডায়াবেটিক কিটোএসিডোসিস আমরা কাদের বেশি হয় জানি? ডায়াবেটিক কিটোএসিডোসিস টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টের বেশি হয়। ওকে, দেন প্যাথোজেনেসিস আসি প্রোফাউন্ড হাইপারগ্লাইসেমিয়া, যার কারণে কি হবে? এক্সেসিভ অসমোটিক ডায়াবেটিস হবে। ডায়াবেটিসের কারণে কি হবে? ডিহাইড্রেশন হবে অ্যান্ড ইনক্রিজ সেরাম অসমোলারিটি। ওকে, এটার কারণে কি হবে? আমাদের বডিতে হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট তৈরি হবে। ওকে, ক্লাসিক্যালি সিন ইন দ্য ওল্ডার পেশেন্ট উইথ দ্য টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস অ্যান্ড লিমিটেড এবিলিটি টু ড্রিঙ্ক। ওকে, আমি বলছিলাম যে এটা ক্লাসিক্যালি সিন কাদের ক্ষেত্রে দেখা যায়? টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। ওকে, দেন কি হচ্ছে? ইনসুলিন প্রেজেন্ট থাকবে আর কিটোনস ডেফিশিয়েন্ট থাকবে। ওকে, দেন আসে হলো সাইন সিমটম কি? থার্স্ট, পোলিউরিয়া, লিথার্জি, ফোকাল নিউরোলজিক ডেফিসিয়েট অ্যান্ড সিজার। ওকে, দেন আসি ল্যাব ফাইন্ডিংয়ে কি হচ্ছে? আমাদের হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, মানে গ্লুকোজ লেভেল কি হচ্ছে? মোর দেন 600 মিলিগ্রাম পার ডিএল। ওকে, then increase serum osmolarity more than 320 milliosmol per kg and normal pH কি হবে? No acidosis. Okay, no ketones and normal or increase serum potassium and decrease intercellular potassium. Okay, then এটা কি কমপ্লিকেশন কি? can progress to কোমার দিকে যাবে এবং ডেথ if untreated। আর যদি আমরা আনট্রিটেড রাখি তাহলে কি ডেথ হতে পারে। ওকে, ট্রিটমেন্টটা কি? হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট অ্যান্ড ডায়াবেটিক কিটোএসিডোসিস দুইটা ট্রিটমেন্ট একই। আমরা কি দেবো? আইভি ফ্লুইড প্রথমে দিব, দেন আইভি ইনসুলিন দিব, দেন পটাশিয়াম দিব। কেন দিব? টু রিপ্লেস দ্য intracellular store, then কি দেবো? গ্লুকোজ মে বি রিকোয়ার্ড টু প্রিভেন্ট দ্য হাইপোগ্লাইসেমিয়া ফ্রম ইনসুলিন থেরাপি। জানি কি ইনসুলিন দিলে আমাদের কি হতে পারে? হাইপোগ্লাইসেমিয়া হতে পারে যদি অতিরিক্ত পরিমাণ ইনসুলিন বডিতে যায়। তাই জন্য আমরা কি দেবো? তার জন্য আমরা দেবো গ্লুকোজ থেরাপি। ওকে, দেন এই পেজ থেকে আমাদের মোস্টলি জানতে হবে যে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাটাসের ক্ষেত্রে কেন হচ্ছে, অ্যান্ড এটা সেরাম ইনসুলিন লেভেল কেমন, মানে কোনটাতে কত, অ্যান্ড হিস্টোলজি কি। ওকে, আর ডায়াবেটিক কিটোএসিডোসিস মেইনলি কাদের হচ্ছে, অ্যান্ড হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট মেইনলি কাদের হচ্ছে। যেহেতু এটা হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট মেইনলি টাইপ 2 ডায়াবেটিস মেলাটাসের হচ্ছে, অ্যান্ড diabetic ketoacidosis are common in the type 1 diabetes mellitus. Okay, then pathology দুইটাই জানতে হবে। Okay, then এইখানে ল্যাব ফাইন্ডিং এর ক্ষেত্রে হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেটে ল্যাব ফাইন্ডিং জানতে হবে। দিস স্টেপ 1 এর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।